অজয় দেবগনের শয়তান সিনেমাটা কেমন ছিল? সিনেমাটা কি জমলো? শয়তানি দেখে কি ভালো লাগলো? আমি আজকে আমার একটা ব্যাংকের কাজ ছিল, তার সঙ্গে সিনেমাটাও দেখে ফেললাম। আমার প্রথম দিকের 5 মিনিট 10 মিনিট মতো মিস হয়েছে। ছোট্ট একটা ব্লগ বানিয়েছি, যদি ছাড়ি তাহলে দেখতে পাবে। যদিও আমি এরকম রোজই বলি, বাট ব্লগগুলো আমার ছাড়া আর হয় না। এডিট করতে গিয়ে দেখি যে অলমোস্ট কিছুই তো নেই, কি দেখাবো? যাই হোক, নাও দ্য থিং ইজ যে শয়তান সিনেমাটা কেমন। শয়তান সিনেমাটার রান টাইম 2 ঘন্টা 12 মিনিটের। এই 2 ঘন্টা 12 মিনিটের মধ্যে বেসিক গল্প হচ্ছে গিয়ে আর মাধবনের ভিলেন ক্যারেক্টারটার সঙ্গে অজয় দেবগনের ফ্যামিলির প্রথমে ইন্ট্রোডাকশন হবে। তারপরে সে আস্তে আস্তে নিজের রূপ ধারণ করা আরম্ভ করবে, ফ্যামিলিটাকে সে অত্যাচার করবে। সেটা কী জন্যে, সেটার একটা আছে, তার একটা পারপাস রয়েছে এই সমস্ত কিছু করার। 2 ঘন্টা 12 মিনিটের মধ্যে প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট ধরে বা 1 ঘন্টা ধরে সে এই ফ্যামিলিটার ওপরে অত্যাচার করে। ফ্যামিলির বড় যে মেয়েটা, ঠিক আছে, ভাই আর বোন, ওকে, তো বোনটাকে কন্ট্রোলে করে নেয় এবং তাকে দিয়ে প্রচুর সে কাজকর্ম করায়, যেগুলো দেখে পড়ে সাধারণ মানুষের যথেষ্ট ভয় লাগবে। আমি অনেক ডার্ক ডিস্টার্বিং ফিল্ম যেহেতু দেখে নিয়েছি অলরেডি, সেই জন্যে আমার এই জিনিসগুলো খুব একটা দেখে যে আমার ভয় লেগেছে সেরকম ব্যাপার নয়। কিন্তু আমার আশেপাশের লোকজন কিন্তু ভালো রকম ভয় পাচ্ছিল। তো তুমি ধরে নাও জিনিসটা তোমার বেশ ভালো রকম ভয় কিন্তু লাগার চান্স আছে। ওকে, এবং টান টান স্ক্রিপ্ট, খুব টান টান, একদম মানে ঘটনার পর ঘটনা যাচ্ছে, ঘটনার পর ঘটনা যাচ্ছে, সবকটাই খুব হরিফাইং। তো বেশ এন্টারটেইনিং এবং এনগেজিং। ওকে, থ্রিলের পরিমাণ বেশ বেশি। প্রত্যেকটা মুহূর্তে তুমি ভাববে যে লোকটা কোন শয়তানিটা এবার করবে। আর মাধবনের পারফরমেন্স মারাত্মক ভালো। এই সিনেমার ইউএসপি, এটা অ্যাকচুয়ালি তারই ফিল্ম। এই সিনেমাটা হিট যদি হয় না, অজয় দেবগনের যদিও মানে যেইটুকুনি তার ক্যারেক্টারের ছিল সেইটুকুনি তিনি ভালোই করেছেন, বাট টু বি ভেরি অনেস্ট, এইটার যা গল্প, তাতে অজয় দেবগনের বেশি কিছু করার কোনো রকম জায়গাই ছিল না। ঠিক আছে, বরং তার সিনগুলোর মধ্যে কিছু যুক্তি, কিছু প্লট হোল কিছু লক্ষ্য করা যায়। সেগুলো আমি বলছি না এই ভিডিওর মধ্যে। এবারে এই 2 ঘন্টা 12 মিনিটের সিনেমাতে ও যতক্ষণ ফ্যামিলিটাকে টর্চার করছে ততক্ষণ অবধি খুব ভালো। কিন্তু ও কেন টর্চার করছে আর ওকে অজয় দেবগন টেক ডাউন কীভাবে করবে? হিরো ভিলেনকে হারাবে কী করে? এই প্রশ্নটা ক্লাইম্যাক্সে যখন আসে, তখন যে জিনিসপত্রগুলো হয় সেগুলো একেবারেই কনভিন্সিং নয়। এবং ক্লাইম্যাক্সটা দেখে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে, মানে এক্সপ্লেনই করা হলো না লোকটা কেন এই সমস্ত কিছু করছিল, কী জন্য করছিল। আর হ্যাঁ, দেখানো হবে বই কি যে ও কেন এগুলো করছে, সেটা না খুব হাস্যকর টাইপের। সেটার মধ্যে ডিপ কনভিন্সিং কোনো ব্যাপার নেই। ইভেন কি এই সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট একটা সিন রাখা হয়েছে। ওই সিনটা নিয়ে অনেকে হয়তো কথাবার্তা বলবে, আমি শুনতে চাই ওই সিনটা নিয়ে কে কী বলে। এবং ওই সিনটারও আমি খুব একটা বেশি মানে বুঝতে মানে পারলাম না। মানে কি হিন্ট করতে চাইলো, এটার কোনো পার্ট 2 কি আসতে যাচ্ছে? জ্যোতিকা বলে যে অভিনেত্রী, তার সেরকমভাবে কিছু করার ছিল না, যেইটুকুনি করার ছিল তাতে ঠিকঠাক। ওকে, আর যেই মহিলা এই অজয় দেবগন আর জ্যোতিকার আহ, কন্যা সন্তানের চরিত্রে যে অভিনয় করেছে, তার অভিনয় খুবই ভালো। মানে তাকে বশ করা হয়েছে, সে নিজের ইচ্ছার বিরুদ্ধে এর কথা শুনে কিছু কাজ করছে। ঠিক আছে, তো এই যে পুরো ডাইলেমাটা, সেটা কিন্তু খুব সুন্দর করে এই মহিলা ফুটিয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ এনগেজিং লাগে। তো আর মাধবন যেই মেয়েটাকে কন্ট্রোল করছে, এদের দুজনের অভিনয় খুব 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 ভালো। সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, এগুলো নিয়ে কথাবার্তা যদি বলি, দেখো, অরিজিনাল যেই সিনেমা থেকে এটা ঝাড়া হয়েছে, যেই কারণে আমি টিজার ট্রেলারের রিভিউ আর করিনি, ঠিক আছে, অরিজিনাল সিনেমাটা দেখে ফ্রেম বাই ফ্রেম কিন্তু তুলে ধরা এখানে হয়েছে। এবার অরিজিনাল সিনেমাটা যারা দেখেনি তাদের খুব একটা বেশি কিছু আসবে না, তাদের কিছু একটা যায় আসবে না। বাট যারা অরিজিনাল সিনেমা দেখেছে তারা এই সিনেমাটা কতদূর এনজয় করবে আই হাইলি ডাউট। আমি শুধুমাত্র আর মাধবনের জন্য এই সিনেমাটা এত হাইলি আমি এনজয় করলাম। তা আবার দিয়ে স্টোরি লেভেলে নতুন করে আর কিছু জানার ছিল না, যে নতুন এক্সট্রা কিছু হবে বা অন্য রকম কিছু করছে, সেরকম কিছু ছিল না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি বিষয়। ওয়ান টাইম ওয়াচ হিসেবে বেশ ভালো। হলে দেখতে গেলে পরে একা দেখতে যেও না, সঙ্গে করে লোকজন নিয়ে যাও। আমার সঙ্গে সব গ্রুপে সব এসেছিলো লোকজন, তারা বেশ চিৎকার চেঁচামেচি করছিল।
আর যদিও আমি মনে করি যে হরর সিনেমা বাড়িতে একা বসে দেখাটাই ভালো, কিন্তু এই সিনেমার হররটা ওই ভূত বা কিছু একটা ওরকম টাইপের হরর না। এখানে বেসিক্যালি একজন লোক যে বশ করে নিয়েছে আরেকটা লোককে, এবার সে তাকে দিয়ে কিছু ভুলভাল কাজ করাচ্ছে, সেটার মধ্যে কিছু স্কেয়ারি এলিমেন্ট আছে, ব্যাস এটাই। এটাই ছিল আমার বক্তব্য। এই সিনেমাটা মোটামুটি চাইলে হলে দেখতে পারো, নাহলে স্কিপ করলেও খুব একটা বেশি কিছু যায় আসে না। অ্যাজ এ ফিল্ম যে বিশাল কাটারি কিছু সেরকম সত্যিই নয়, তবে ওয়ান টাইম ওয়াচের জন্য খুবই এনগেজিং। আর যেগুলো বললাম, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।